টেট মামলার ঐতিহাসিক রায়, চাকরি বরখাস্ত হওয়া শিক্ষকদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট যোগ্যতাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। ভারতের প্রধান বিচারপতির বেঞ্চে হওয়া এই মামলার পর্যবেক্ষণে এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে ভুল করে আখ্যা দেওয়া হয়েছে। এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে চাকরি থেকে বরখাস্ত থাকা উত্তরপ্রদেশের 2 শিক্ষক তাদের চাকরি ফিরে পেতে চলেছেন। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ আগামী দিনে এই ধরনের সমস্ত মামলার ক্ষেত্রে একটি দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি 31শে অক্টোবর 2025 তারিখে প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে শুনানি হয়। মামলাটি এলাহাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের 1 মে 2024 তারিখের রায়ের বিরুদ্ধে দায়ের করা হয়। মামলাটি উত্তরপ্রদেশের কয়েকজন সহকারী শিক্ষকের নিয়োগ সংক্রান্ত। এই শিক্ষকরা একটি বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করেন, যা 3রা জুলাই 2011-তে প্রকাশিত হয়েছিল এবং আবেদনের শেষ তারিখ ছিল 16 জুলাই 2011। সফলভাবে নির্বাচিত হওয়ার পর তারা 13 মার্চ 2012-তে নিয়োগপত্র পান এবং 17 মার্চ 2012-তে চাকরিতে যোগ দেন। কিন্তু সমস্যা তৈরি হয় তাদের টেট যোগ্যতা নিয়ে। নিয়োগের সময় তাদের কারোরই টেট পাস সার্টিফিকেট ছিল না। পরবর্তীকালে একজন 25শে নভেম্বর 2011-তে এবং অন্যজন 24শে মে 2014-তে টেট পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদেরকে 12ই জুলাই 2018 তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কারণ হিসাবে দেখানো হয় যে নিয়োগের সময় তাদের ন্যূনতম যোগ্যতা অর্থাৎ টেট পাস সার্টিফিকেট কিছু ছিল না। এই মামলার মূল কেন্দ্রবিন্দু ছিল শিক্ষার অধিকার আইন অর্থাৎ আরটিই অ্যাক্ট 2009-এর 23(2) ধারা। এই ধারা অনুযায়ী যে সমস্ত শিক্ষক 31শে মার্চ 2015-র আগে নিযুক্ত হয়েছেন তাদের 31শে মার্চ 2019-এর মধ্যে প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে। বরখাস্ত হওয়া শিক্ষকরা যুক্তি দেন যে তাদের বরখাস্ত করার জুলাই 2018-তেই এর আগেই তারা টেট পাস করে ফেলেছেন এবং আইন অনুযায়ী তাদের 2025 সাল পর্যন্ত সময় ছিল। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ উভয়ই এই যুক্তিকে উপেক্ষা করেন এবং তাদের বরখাস্তের আদেশকে বহাল রাখে। হাইকোর্টের মতে নিয়োগের সময়ই টেট যোগ্যতা থাকা বাধ্যতামূলক ছিল। প্রধান বিচারপতির বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের এই রায়কে ভুল বলে পর্যবেক্ষণ করে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানায় যে হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চ শিক্ষার অধিকার আইনের ধারাটিকে সঠিকভাবে বুঝতে ভুল করেছে। সুপ্রিম কোর্টের রায়ের মূল অংশগুলি: 1. বরখাস্তের আদেশ বাতিল। সর্বোচ্চ আদালত শিক্ষকদের বরখাস্ত করার 12ই জুলাই 2018 তারিখের নির্দেশটিকে বাতিল করে দিয়েছেন অর্থাৎ সেট অ্যাসাইড করে দিয়েছেন। 2. হাইকোর্টের রায় বাতিল। এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের দেওয়া রায়গুলিকে বাতিল করা হয়েছে। 3. পুনরায় নিয়োগের নির্দেশ। আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে কানপুর নগরের জেপি জুনিয়র হাই স্কুলে ওই শিক্ষকদের অবিলম্বে চাকরিতে ফিরিয়ে নিতে হবে। 4. সমস্ত সুবিধা প্রদান। চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের চাকরির ধারাবাহিকতা, সিনিয়রিটি এবং অন্যান্য সমস্ত আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়টি
প্রমাণ করে যে আইন অনুযায়ী যোগ্যতামান অর্জনের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকলে সেই সময়ের মধ্যে যোগ্যতা অর্জন করলে কাউকে চাকরি থেকে বরখাস্ত করা যায় না। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ দেশ জুড়ে একই ধরনের সমস্যায় জর্জরিত বহু শিক্ষকের জন্য আশার আলো দেখাচ্ছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।